রাজনীতিবিদদের অপরাধটা কি? বলে ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, ধরে নিলাম আপনাদের ভাষায় বা অন্যের ভাষায় ক্ষমতায় যাওয়া। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া। ওখানে তো আমার যেতেই হবে, কারণ আমার টার্গেট তো ওইটা। না হলে আমি জনগণের জন্য কাজ করবো কিভাবে? আবার যেটা আপনাদের মধ্যে, আপনাদের এই আন্তঃক্যাডারের মধ্যে ভালো যে কাজগুলো হয়েছে সেটা 1980-তে হয়েছে, 1992-তে হয়েছে, আবার পরবর্তীতে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। 2002-এ হয়েছে। তিনটাই হচ্ছে বিএনপির শাসনামল, মনে করে থাকেন। বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন। তার অর্থ কি? ভালো এবং খারাপ দুটো দিক। এটা বিভিন্ন পেশায় আছে। আমরা সবসময় বলি সাদা কালো টেলিভিশন, রঙিন টেলিভিশন। না, সাদা কালো দুটো কিন্তু রং। সাদাও একটা রং, কালো একটা রং। আরেকটাকে রঙিন করার তো প্রয়োজন নেই। এই দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে, খুব সুন্দর সুকৌশলে চমৎকার ভাবে এটা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন নেই তো। আন্তরিকতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অ্যাপোলো 11 নিয়ে যখন চন্দ্র বিজয় করলেন নীল আর্মস্ট্রং, তারও প্রায় 10 বছর পরে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তো চন্দ্র বিজয় করতে তো তার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা লাগে নাই, তার আন্তরিকতা ছিল, অদম্য উৎসাহ ছিল, ইচ্ছা ছিল। সেই ইচ্ছার বাস্তবায়ন তিনি করে দেখিয়েছেন দৃঢ়বদ্ধ শপথের মধ্য দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, সেটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে একজন নির্বাচিত প্রতিনিধির সবচেয়ে বড় পবিত্র আমানত। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নেই। এটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান যে সরকার আছেন, এই সরকারটা তো সাময়িক। নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে সরকারের চেয়েও সাময়িক। এদের উপরে সব দোষ চাপিয়ে, সব দায় চাপিয়ে এদেরকে যদি ব্যতিব্যস্ত করে রাখি, তাহলে মূল যে ফ্রেমওয়ার্ক, ডেমোক্রেসির যে ফ্রেমওয়ার্ক, সেইটার ব্যাপারে তারা যে কাজ করছেন সেই কাজটা কিন্তু বিঘ্ন হচ্ছে। এক্ষেত্রে আমাদের সবার সমান দায়বদ্ধতা রয়েছে। যাই হোক, আমি আসলে এখানে জ্ঞান দেওয়ার জন্য দাঁড়াইনি। আমি আমার অনুভূতির কথাগুলো বলার চেষ্টা করেছি এবং কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিনক্ষণ দিয়ে। আমি কাউকে দোষারোপ করবো না, কোন রাজনীতিবিদ কি না, কারণ দোষারোপ করার মালিক হচ্ছে আপনারা। যেদিন ব্যালট পেপারটি ভোটের ব্যালট বাক্সে ঢুকাতে পারবেন সঠিকভাবে চিন্তা বিশ্লেষণ বিবেচনা করে, সেদিন পরিবর্তনের একটা সূচনা হবে। যারা খারাপ করে গেছেন তাদেরকে গালাগাল করে আমাদের দায়িত্ব শেষ হবে না। তাদের চেয়ে অনেক ভালো করতে হবে, উল্টো করতে হবে, এবং উল্টো করে মানুষের মনের মধ্যে আবার প্রয়োগ করতে হবে।